অনেক বড় বিষয়। এবং সেই আল্লাহদ্রোহী কাফের জালেম, তার নাম আমরা সবাই জানি, তার নাম কি? ফিরআউন। আল্লাহ পাক বলেছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। কোন একটা জায়গায় আছে ফিরআউন বলেছিল যে আনা রাব্বুকুমুল আ'লা, সূরা নাজিয়াতের মধ্যে আছে আনা রাব্বুকুমুল আ'লা, সে বলেছিল আমি তোমাদের মহান রব। নাউযুবিল্লাহ। সে আরো বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে আমি তো এটা জানি না। নাউযুবিল্লাহ। মা উরিকুম ইল্লা মা আরা, আমি তো সেটাই তোমাদেরকে দেখাই যে আমি দেখি, মানে আমি যা ভালো মনে করি আমি তো তাই তোমাদেরকে দেখাই। মা উরিকুম ইল্লা সাবিলার রাশাদ, এবং আমি তোমাদেরকে শুধু সৎ পথ দেখাই। ফিরআউনের কথা, এক কথায় সে পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহদ্রোহী এবং সবচেয়ে বড় পরাশক্তির অধিকারী। তার চেয়ে শক্তিশালী সেনাবাহিনী ওই সময় কারো ছিল। আমি কি বুঝাতে পারছি? আমি চেষ্টা করছি খুব সহজ করে বলার জন্য। তো এই বিশাল দায়িত্ব পেয়ে মুসা আলাইহিস সালাম এই দোয়াটা করছেন, আল্লাহ এত বড় দায়িত্ব, তুমি আমার হৃদয়টাকে প্রশস্ত করো, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আমার কাজগুলো সহজ করে দাও। এবং ওরা মনে করে, ফিরআউনের যে কমিউনিটি, তারা মনে করে যে আমি একজন ব্যক্তিকে হত্যা করেছি। মনে আছে এক থাপ্পড়ে একজন ব্যক্তি নিহত হয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম দেখলেন একদিন যে তার কওমের একজন এবং ফিরআউনের সেনাবাহিনীর একজন পরস্পর লড়াই করছে রাস্তায়। মুসা আলাইহিস সালাম তার কওমের ব্যক্তিকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। ফাওয়াকাযাবু, একটা ঘুষি মুসা আলাইহিস সালাম তাকে দিয়েছিলেন। ফাকাদা আলাইহি, একটা ঘুষিতেই আল্লাহর হুকুমে ওই ব্যক্তি ডেড। এতে ফিরআউনের বাহিনী মনে করে যে মুসা আলাইহিস সালাম একটা অন্যায় করেছেন। মুসা আলাইহিস সালাম তো ইন্টেনশনালি কাজটা করেন নাই। এই ঘটনার ফলশ্রুতিতে মুসা আলাইহিস সালামকে সেখান থেকে মাদিয়ানে চলে আসতে হয়েছে। মিশরে আর থাকা হয়নি। মাদিয়ানে এসে শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করার পর তিনি সেখানে প্রায় 10 বছর অবস্থান করেছেন। এখন 10 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন তুমি ফিরআউনের কাছে যাও, তুমি নবী, এবং তাকে ইসলামে দাও। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি এবং হারুন দুইজন ফিরআউনের কাছে যাও এবং জেনে রাখো যে সে সীমা লঙ্ঘন করেছে। কিন্তু ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, ফিরআউনের সাথেও একটু নরম স্বরে কথা বলো, কারণ দাওয়াত দিতে হলে মানুষের সাথে নরম স্বরে কথা বলতে হয়। এখানে খেয়াল করে দেখেন, ফিরআউনের সংশোধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে পাঠাচ্ছেন এই মর্মে ওহী করে যে তোমরা ফিরআউনের কাছে যাও, তাকে ইসলামের দাওয়াত দিও, কিন্তু তার সাথে নরম সুরে কথা বলো। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তার সাথে নরম ভাবে কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে। আমি বলছি ফিরআউন পৃথিবীর সবচাইতে উদ্ধত, অহংকারী এবং কাফের মানুষ। তার ব্যাপারে দাওয়াত দেওয়ার সময় এই নসিহত। তাহলে আমরা যারা মুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করি বা একে অন্যের ভুল সংশোধনের চেষ্টা করি, তাদের ভাষা কেমন হওয়া উচিত, পদ্ধতি কেমন হওয়া উচিত? আর কোনো দলিলের প্রয়োজন আছে? মানে ভুল সংশোধনের নববী একটা পদ্ধতি থাকে। ফিরআউনকে দাওয়াত দেওয়ার জন্য নবী মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে পাঠানো হচ্ছে, বলা হচ্ছে এই মর্মে ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন ফিরআউনের কাছে যাও। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তার সাথে নরম সুরে কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে উপদেশ গ্রহণ করতেও পারে অথবা আল্লাহকে ভয় করতেও পারে। আল্লাহ পাক কিন্তু ভালো করেই জানেন সে করবে না, আল্লাহ তো ভবিষ্যৎ জানেন। তারপরেও আল্লাহ পাক এই হুকুম করছেন। সেম হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি উপদেশ দাতা মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি মানুষের উপর দারোগা নন, একজন লাঠির ভয় দিয়ে কর্কশ ভাষায় কথা বলে ডমিনেট করে তাকে হক মানতে বাধ্য করতে হবে, এটা ইসলাম শেখায় না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, আল্লাহ বলেন উপদেশ দাও তুমি, উপদেশ যদি কাজে আসে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তারা শীঘ্রই উপদেশ গ্রহণ করবে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, এবং যারা পাপী সীমা লঙ্ঘনকারী তারা করবে না।
সিম্পল। প্রত্যেক নবীর ব্যাপারে এই দাওয়াতটাই ছিল। যাই হোক, আমাদের আগে দাওয়াতি কাজের ক্ষেত্রে সমালোচনা সুস্থ সংস্কৃতি শেখা উচিত। এতে করে ইনশাআল্লাহ তাআলা উম্মার কল্যাণ হবে। অন্যথায় উম্মার কল্যাণ করতে গিয়ে আমরা অকল্যাণ করে ফেলতে পারি অদূরদর্শিতাবশত, যেটা আমরা বুঝতেও পারছি না। আল্লাহ পাক আমাদেরকে বোধ শক্তি এবং দূরদর্শিতা দান করুন। আমিন। আসুন, এবার ফেরাউন কি করলো? ফেরাউন কাউন্টার প্রশ্ন করা শুরু করলো। আমি তো জানি আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি তো জানি আনা রাব্বুকুমুল আ'লা। এটা কোন রবের কথা বলছো? মূসা আলাইহিস সালাম বলছেন, আমি সেই রবের কথা বলছি যে রব আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যার কাছে তোমাকেও ফিরে যেতে হবে, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি কোনো কিছু ভুলে যান না। এখানেই আছে সেই আয়াতটা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সূরা তাহার মধ্যে আছে, পড়ে দেখবেন। তো এক কথায় ফেরাউন দাওয়াতের প্রথম দিকে মোটেই মূসা আলাইহিস সালামকে পাত্তা দিল না। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, আমি কি তোমাকে বড় কোনো নিদর্শন দেখাবো না? ফেরাউন বলছে, দেখাও দেখি কোন নিদর্শন আছে তোমার। মূসা আলাইহিস সালাম লাঠি ছুঁড়ে মারলেন, সাপ হয়ে গেল। এই দৃশ্য দেখে ফেরাউন ভয়ে আঁতকে উঠেছিল। কিন্তু তার চারপাশে যে জাদুকররা ছিল, কারুন হামান যেটাকে আমরা বলি আর কি, কারুনের ধনভাণ্ডার, আর হামান ছিল সে কি রাজমিস্ত্রি, ইঞ্জিনিয়ার। তো তারা পরামর্শ দিচ্ছে যে মূসা আলাইহিস সালামের এই বিষয়গুলো জাদু ছাড়ার কিছুই নয়, আপনি বরং একটা কাজ করেন, দেশের সমস্ত জাদুকরদেরকে এক জায়গায় একত্রিত করেন, করে মূসার সাথে একটা মোনাজারা হবে, জাদুর মোনাজারা, দেখি কার জাদু বেশি শক্তিশালী। সেই মতো কাজ করা হলো। একটা বিশাল ময়দানে একত্রিত হলেন তারা। প্রথমে জাদুকর লাঠি ছুঁড়ে মারলো, জাদুকরদের লাঠিতে সাপ হয়ে গেল, চোখের ভেলকি। এটা আল্লাহ পাক বলেছেন এটা সিহরুন আযীম, তারা একটা বিশাল জাদু করেছে। আর জাদুবিদ্যা সত্য, সুলাইমান আলাইহিস সালামের সময়ও জাদুবিদ্যার ব্যাপক চর্চা হয়েছে। ঠিক আছে? তো জাদু থেকে বাঁচার জন্য কি করবেন সেটা বলে দেই। প্রত্যেক ফরজ নামাজের পর যে জিকির আজগারগুলো আছে এগুলো ছাড়বেন না। সকাল সন্ধ্যায় যে দোয়াগুলো আছে এগুলো ছাড়বেন না। এই দোয়াগুলো শেখার সবচেয়ে বেস্ট একটা বই হচ্ছে হিসনুল মুসলিম। এই বইটা বাসায় মুখস্থ করে ফেলেন। কারণ জাদু সত্য, একবার আক্রান্ত হয়ে গেলে কিন্তু সমস্যা। জাদু সত্য, চোখের বদনজরও সত্য। চোখের বদনজর সত্য। জাদুর মধ্য দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কে বিচ্ছেদ ঘটানো সম্ভব, কারো ক্ষতি করা সম্ভব। হিংসা সত্য, হিংসার ফল সত্য। যে ব্যক্তি হিংসা করে তার আমল নামের নেকিগুলো এমনভাবে পুড়ে যায়, ঠিক যেমন করে কাঠে আগুন দিলে কাঠ পুড়ে যায়। সবচেয়ে বেস্ট অপশন, যদি কিছু পারেন না পারেন, সকাল সন্ধ্যা 3 বার করে সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, রাতের শোয়ার সময় আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষের 2 আয়াত বা 3 আয়াত, ইনশাআল্লাহ আপনি সেফ থাকবেন। তো এটা এই জন্য বললাম যে এখন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে জাদুবিদ্যার চর্চা হচ্ছে। দেখবেন তান্ত্রিক কবিরাজ অনেক বের হয়েছে, পোস্টারিং করে করে, মানে স্বামী স্ত্রীর বিচ্ছেদ করানো হয়, প্রেমের সম্পর্ক জোর লাগানো হয়, এই করা হয়, সেই করা হয়। এগুলো ডেকে ডেকে মানুষকে ঈমান হারা করছে। কেউ যদি জাদু চর্চা করে নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। এবং ইসলামের বিধান কিন্তু মৃত্যুদণ্ড। ইসলামিক খেলাফা যদি থাকতো, ইসলামিক যে শাসন যেটাকে বলা হয়, এখানে কিন্তু এই জাদুবিদ্যার চর্চার শাস্তি মৃত্যুদণ্ড। যাই হোক, এটার জন্য একটা বই সাজেস্ট করলাম, হিসনুল মুসলিম। তো ফিরআউনের এই যে বড় বড় জাদুকররা, তারা যখন লাঠি ছুঁড়ে মারলো, সাপ হয়ে গেল। এবার মূসা আলাইহিস সালাম তার লাঠি ছুঁড়ে মারলেন, তার লাঠি এত বড় সাপ হয়ে গেল যে ওই সাপগুলোকে সে গিলে ফেলল। এই দৃশ্যটা দেখে এই জাদুকরদের সবাই তাৎক্ষণিক মুসলিম হয়ে গেল। তাৎক্ষণিক তারা বললো যে ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, তারা বলে উঠলো সমস্বরে যে আমরা হারুন এবং মূসার রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। কারণ তারা তো সবচেয়ে বড় জাদুকর, তারা জানেন যে আসলে কোনটা জাদু আর কোনটা মুজিজা, তারা ভালো বুঝতে পারবে। তো ফিরআউন এবার এখনো মানতে নারাজ। সে বলছে, আচ্ছা ইন্নাহু কাবীরুকুম, নিশ্চয়ই ওই মূসা তোমাদের বড় লিডার হবে। আল্লামাকুমুস সিহর, সে তোমাদেরকে জাদু শিখিয়েছে মনে হয়। ফিরআউন বলছে মূসা এবং হারুন সম্ভবত তোমাদের লিডার, সেই তোমাদেরকে জাদু শিখিয়েছে। নাউযুবিল্লাহ। তো এই জাদুকররা কিছুতেই আর ঈমান হারা হলো না। তারা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা সওমও রাখেন নাই, তারা কিন্তু আল্লাহর জন্য জিহাদও করেন নাই, তারা যাকাত দেন নাই, কিছুই করেন নাই, শুধু ঈমান, শুধু ঈমান। ঈমান আনার পরেই ফিরআউন তাদেরকে হত্যা করলো, ডান হাত বাম পা কেটে ফেললো এবং শুলে চড়িয়ে দিল। ইনশাআল্লাহ তারা জান্নাতে চলে গেলেন, শুধু ঈমান আনার কারণে, শুধু ঈমান আনা, খালেস ঈমান।
ইমানই সবচেয়ে বড় বিষয়। আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে। এমনও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছেন, কেউ জেনা করে ফেলছেন, স্পেশালি ইয়াং জেনারেশন, অ্যাফেয়ার, হারাম অ্যাফেয়ার, জেনা করে ফেলছে। এমন কোনো পাপ নাই সে করে নাই। যদি এমনও হয় তারপরেও হতাশ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার খালেস ঈমান যদি আপনি নিয়ে আসতে পারেন, তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গুনাহ তো মাফ করে দিবেন ইনশাআল্লাহ। গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। সো আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করবো যে হতাশ হবেন না। হতাশার কারণে তারা আজকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তো হতাশা দূর করার জন্য একটা বিষয় যথেষ্ট, সেটা হলো আপনি আল কোরআনের কাছে আসেন এবং 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেন। ইনশাআল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে যাবে। জাদুকররা যখন ইসলাম কবুল করলো, এরপরে নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বারংবার দাওয়াত দিয়েছেন। বারংবার, কতবার সেটা আল্লাহ ভালো জানেন। বারংবার তাকে দাওয়াত দিয়েছেন, ফেরাউন তার দাওয়াত কবুল করেনি। যখন সে দাওয়াত কবুল করেন, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন। একটা করে আযাব আসতো, একবার ব্যাঙের আযাব আসতো, একবার উকুনের, একবার ধরেন যে আপনার প্লেগ বা মহামারী, একবার রক্তের আযাব, হ্যাঁ, একবার যে ফড়িং এর আযাব, মানে বিভিন্ন আযাব আসতে থাকে। যখনই কোনো আযাব আসে তখন ফেরাউন বলে যে হে মুসা, তুমি তোমার রবের কাছে দোয়া করো, যদি আযাব উঠিয়ে নেওয়া হয় আমরা মুমিন হয়ে যাব আর বনু ইসরাইলকে ছেড়ে দেব। বনু ইসরাইল কারা? যাদেরকে ফেরাউন দাস বানিয়ে রেখেছে। এই বনু ইসরাইলদের সাথে ইউসুফ আলাইহিস সালামের সম্পর্ক আছে, ইয়াকুব আলাইহিস সালামের সম্পর্ক আছে, ঘুরে ফিরে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালামের ট্রাইবের সাথে মিলে যাবে। ঠিক আছে? যখনই কোনো আযাব আসে তখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলে তুমি জাস্ট দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন আযাব উঠিয়ে নেয়, আমরা মুমিন হয়ে যাব। কিন্তু যখনই মুসা আলাইহিস সালাম দোয়া করেন, আযাব উঠে যায়, ফেরাউন আবার সীমা লঙ্ঘন করা শুরু করে। এই সিলসিলা চলতে লাগলো। চলতে 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 এমন এক পর্যায়ে আসলো যে ফেরাউন সিদ্ধান্ত নিল, ঠিক আছে, বনু ইসরায়েলকে আমরা সদল বলে শেষ করে দেব। কিভাবে? পরিকল্পনা করা হলো, ঠিক আছে, বনু ইসরায়েলকে আমরা ছেড়ে দেই, মুসা তাকে নিয়ে যাক, যখন তারা লোহিত সাগরে পৌঁছাবে আমরা পিছন দিক থেকে ধাওয়া করে ওদেরকে পিছিয়ে। এই ঘটনা আপনারা সবাই জানেন, কিন্তু এরপরে যা হতে যাচ্ছে এটা সবাই হয়তো জানে না। এবার আসেন, মুসা আলাইহিস সালাম বনু ইসরায়েলকে নিয়ে যাচ্ছেন, সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী ধাওয়া করছে। উদ্দেশ্য মুসা এবং বনু ইসরায়েল সবাইকে একসাথে শেষ করে দেয়। বলে রাখি যে ফেরাউনের কাছে ছিল তৎকালীন সময়কার সবচেয়ে সেরা সেনাবাহিনী, সুপার পাওয়ার, এখনকার ওই যে ন্যাটো, রাশিয়া, চায়নার মতো। তো আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করেছেন এখানে কোনো একটা। মুসা আলাইহিস সালামের কওমের মানুষরা, কিছু কিছু মানুষ বলা শুরু করলো, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউন। মুসা আলাইহিস সালাম এইরকম অবস্থাতেও বলছেন কাল্লা, কখনো না, কোশ্চিন কালেও না, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। চিন্তা করতে পারেন, এই কথা কিন্তু আমাদের নবীও একদিন বলেছিলেন, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি গারে সাউরে আটকা পড়েছেন, আত্মগোপন করেছেন, এখন কাফেররা চারপাশ থেকে ঘিরে ফেলেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলছিলেন? ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাদেরকে দেখে ফেলবে, নিচে তাকাইলে দেখে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো না, কখনো না, লা তাহজান, তুমি দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। এগুলো কিন্তু চারটাখানি কথা না। যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক, আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করা, কোনো টেনশন করবেন না। যখনই কোনো বিপদ আপদে পড়বেন মন থেকে বলবেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল অথবা হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাহায্য নেমে আসবে। তো মুসা আলাইহিস সালাম এই কথা বললেন, বলা মাত্রই কি হলো? বলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন যে লাঠি তুমি ছুঁড়ে মারো। এখন মুসা আলাইহিস সালাম সেই লাঠি ছুঁড়ে মারলেন লোহিত সাগরে। একটা দুটো নয়, 12টা রাস্তা হয়ে গেল। এগুলো কোনো রূপকথা নয়, কিন্তু এটা বাস্তব, এটা হয়েছে পৃথিবীতে। একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন, আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকতো, নুসরা মানে সাহায্য তত কাছে থাকতো। যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে, আল্লাহ পাকের নুসরা আস্তে 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 শুরু। এমনও হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাযিল করেছেন, এখন আপনি কল্পনা করতে পারছেন না। এমন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে, বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে। এখন সবাই মিলে আমরা ইস্তেসকার নামাজ পড়ছি, বৃষ্টি হচ্ছে না। আমাদের মন থেকে আল্লাহ পাক যত দূরে চলে গিয়েছেন, আল্লাহ পাকের নুসরা সাহায্য যে গায়েবী মাদাত, এটাও দূরে চলে যাচ্ছে। খেয়াল করে দেখবেন।
তো 12টা রাস্তা হওয়ার পরে বনু ইসরাইল পার হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালামকে ধাওয়া করার জন্য ফেরাউন তার পুরো সেনাবাহিনী নিয়ে লোহিত সাগরে ঝাঁপ এই রাস্তা দিয়ে সব পার হয়ে গেল। এই ঘটনা আপনারা সবাই জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এই ফেরাউন এবং তার দলবলকে এই পানিতে ডুবিয়ে দিলেন। 1 সেকেন্ডের কম মুহূর্তের মধ্যে। যে ফেরাউন ছিল বিশ্বের পরাশক্তি, যার কাছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ছিল, যে সুদীর্ঘকাল বনু ইসরায়েলের উপর জুলুম করেছে এবং সে দাবিও করেছে আমি হচ্ছি মহান রব, তাকে আল্লাহ পাক সদল করে ডুবিয়ে দিলেন। ডোবার সময় এই ফেরাউন একটা কথা বলছে, সে বলছে যে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা। ডোবার সময় ফেরাউন বলছে যে আমি হারুন এবং মূসার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক এখন বলছেন আল-আন, এখন ঈমান আনছো, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি সীমা লঙ্ঘন করেছিলে এবং তুমি ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। এখন আমি কি বলবো জানো, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে আমি তোমার এই বডি, তোমার বাদান, এই বাদানটাকে প্রিজার্ভ করব, সংরক্ষণ করব, তোমার শরীরটাকে, দেহটাকে আমি সংরক্ষণ করে রাখবো। কি জন্য? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তীতে যারা আসবে ওদের জন্য তুমি যেন নিদর্শন হতে পারো। ওয়া ইন্না কাসীরা মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, এবং মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই আমার নিদর্শনগুলো সম্পর্কে গাফেল। আল্লাহ পাক ফেরাউনের বডি কেন প্রিজার্ভ করেছেন? যাতে করে ফেরাউনের এই মমি, ফেরাউনের এই যে বডি, এটা যেন তার পরবর্তী যুগের মানুষদের জন্য নিদর্শন হয়। ঠিক আছে?